কোনো ফোন কল অনুব্রত মণ্ডল করেনি, মিথ্যা, এআই এর মাধ্যমে করা হয়েছে, মিথ্যা, ফলস। আচ্ছা আচ্ছা, মানে এই যে ফোন কলটা মানে ভয়ঙ্কর অভিযোগ আপনি করছেন, যে ফোন কলটা যেটার জন্য অনুব্রত বাবু তিনি ক্ষমা চাইলেন আমরা দেখলাম পার্টির নির্দেশে, আপনি বলছেন এআই পার্টি যা নির্দেশ দেবে অনুব্রত মণ্ডল তাই করবে। পার্টিকে জানিয়েছিলেন যে এআই এর মাধ্যমে করা হয়েছিল? দল যা করার করবে। পার্টি কি জানিয়েছে যে এআই এর? অনুব্রত মণ্ডলের না না আমি দল যা বলবে তাই করবে। অনুব্রত সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুব্রত। না আমি আমার বক্তব্য এআই এর মাধ্যমে করা হয়েছে, আপনি মারাত্মক অভিযোগ করলেন, তাহলে সেটা কি দলকে মানে এআই এর জন্য ক্ষমা চাই? দল যা তদন্ত করার করবে। আমি বলছি এআই এর জন্য অনুব্রত মণ্ডল ক্ষমা চাই? দল যা নির্দেশ দেবে তাই করবে, তার বাইরে কিছু করবে না। দল বলেছে, যা বলেছে করেছে। ক্ষমা চাইতে বলেছে বলে ক্ষমা চাই? ক্ষমা চেয়ে নিয়েছে। এআই যা হোক, যা দল বলবে তার বাইরে করবে না। অনুব্রত মণ্ডল দলের অনুগত সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, তিনি যা দল নির্দেশ দেবে তার বাইরে এক পা হাঁটবে না। থানার আইসি যে ভয়ঙ্কর সেটা সরকার দেখবে, পুলিশ প্রশাসন দেখবে। অভিযোগ তো ভয়ঙ্কর। এটাতে বিজেপি যুক্ত থাকতে পারে, দলের একাংশ যুক্ত থাকতে পারে, কে যুক্ত আছে এটা তো তদন্ত না হলে বলা যাবে না। আমার প্রশ্ন হচ্ছে না, হবে না। যখন দরকার হবে তখন নিশ্চয়ই হবে, যদি প্রয়োজন হয়। এই যে এআই বললাম তো দুবার কেন একটা মামলা হয়েছে এবং যে মামলা এখন অনুব্রত মণ্ডলকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে তদন্ত মণ্ডল অসুস্থ, অসুস্থ, তিনি আজকে আসছেন না? বেড রেস্টে আছে। আপনারা কি সেটা পুলিশকে জানালেন? আপনাকে সেটা পুলিশকে জানালেন? তিনি আজ এখনো জানি না। হ্যাঁ আর ফার্দার কোনো কথা বলবো না। না, একটা বিষয় সেটা হচ্ছে অনুব্রত মণ্ডল, না, আমি বলছি আপনি তো এলেন, পুলিশকে ইনফর্ম করলেন, গেলাম দেখলাম আইনজীবীর সঙ্গে। আমার বক্তব্য একটাই, অনুব্রত মণ্ডল তিনি, তার বিরুদ্ধে মামলা হয়েছে, পুলিশের নোটিশ গেছে এবং তার পরবর্তীকালে আপনারা কি জানালেন পুলিশকে? আপনি বললেন তিনি ব্রেড রিডেন, কালকে তো তিনি পার্টি অফিসে গিয়েছিলেন, আমরা দেখেছিলাম, মানে সেই বিষয়টা মানে কি হয়েছে হঠাৎ করে, কি যা বলার বলে দিয়েছি, আর বলবো না। মানে তিনি কি হঠাৎ করে অসুস্থ হয়েছে? বাড়িতে আছেন, বিছানায় আছেন, শুয়ে আছেন, অসুস্থ। তাহলে তিনি আজ আসতে পারছেন না, মোহন বাবু, অনুব্রত বাবু আজ আসতে পারছেন না? এরপর আমি আর একটা কথাও বলবো না। বারবার বাংলা বোঝেন কি বোঝেন না? না, আপনারা যেহেতু একটা বিষয় মামলা হয়েছে, সেই মামলার কারণে আমরা, বিষয় আপনারা কোর্টে জেনে নিন, আপনারা কোর্টের দ্বারস্থ হয়েছেন? পুলিশের কাছে, পুলিশের কাছে জেনে নিন। অবশ্যই, কিন্তু যেহেতু আপনি এসেছেন তার জন্য আমি এসছি, আপনাদের সঙ্গে কথা বলতে তো আসিনি, আমি ব্যক্তিগত কাজে এসছি। কিন্তু যে ঘটনাটাই ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই আমরা জানতে চাই। কথা বলবো না, যা বলার বলবো। একটা ঘটনা ঘটেছে, আপনি নিশ্চয়ই দেখেছেন এবং সেটা নিয়ে সমালোচনা ঝড় ঘটনা ঘটনা